ভগদ্বজ, মঞ্চাসীন রামকৃষ্ণ জেলার মাননীয় সংঘচালক রঞ্জিত দা, সংস্কার ভারতী দক্ষিণ আসাম প্রান্তের সভা সম্পাদক সম্মানীয় ডাক্তার বিনয় দা, সংঘের জেলা তথা বিভিন্ন স্তরের কার্যকর্তা, সংস্কার ভারতীর এই জেলা স্তরের কার্যকর্তা সম্মেলন দা, সরস্বতী বিদ্যা মন্দিরের প্রধান আচার্য তথা প্রত্যেক আচার্য এবং অভিভাবক মণ্ডলীকে আমার নমস্কার জানিয়ে এবং আজকে হিন্দু নববর্ষের সাদর শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকের এই বৎসরটা মঙ্গলময় হোক, ভালোভাবে কাটুক, পরম পিতার কাছে প্রার্থনা রেখে আমার প্রথম শুরু করছি। প্রতিবোধ মানে কি? প্রতিবোধ হলো প্রথম তিথি, আর সেই প্রতিবোধটা যদি বৎসরের প্রথম দিন হয়ে থাকে তবে তাকে বর্ষ প্রতিবোধ বলা হয়ে থাকে। আজকে চৈত্র শুক্লা প্রতিবোধ তিথি, চান্দ্র মাস অনুসারে আজকের দিন থেকে নববর্ষের গণনা শুরু হয়ে থাকে। আজ থেকে প্রায় 5126 বছর পূর্বে ভারতবর্ষে সন গণনা শুরু হয়েছিল। আমরা সকলেই পঞ্জিকাতে দেখতে পাই যুগাব্দ 5125 গতকাল পর্যন্ত ছিল, আজকে হয়ে গেছে যুগাব্দ 1024। কিন্তু সম্পূর্ণ বিশ্বের মতো বর্তমানে ইংরেজি ক্যালেন্ডারকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তার বয়স কত? 2024। এবার ভাবো তো 2024 ক্যালেন্ডার আগে শুরু হয়েছিল গণনা না 5126 বছর পূর্বে যে গণনা হচ্ছে কোনটা পুরানো ক্যালেন্ডার? ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। বিক্রম সংবৎ আজকে হলো 2081, গতকালকে পর্যন্ত ছিল 2080, আজকে থেকে হয়ে গেল 2081। সেটাও আবার ইংরেজদের ক্যালেন্ডার থেকে অনেক পুরানো। পণ্ডিতদের গণনা মতে ভারতীয় পরম্পরা অনুসারে আজকের দিনটাকে খুব শুভ বলে মানা হয়ে থাকে। কেননা আজকের দিনে মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়েছিল। আমরা সকলেই জানি মহারাজ যুধিষ্ঠির একজন ধর্মপ্রধান ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, ওনার রাজ্য শাসন খুব ভালো ছিল। ওই মহান রাজার রাজ্যাভিষেক আজকের দিনেই হয়েছিল। সমস্ত পৃথিবীর মানুষের একটা কামনা যে আমার রাজ্যটা রাম রাজ্য হবে। যদি কোথাও শান্তিতে শান্তি বজায় থাকে তখন আমরা বলে থাকি এটা যেন রাম রাজ্য, এত শান্তিতে বাস করছি। প্রভু শ্রীরামের রাজ্যাভিষেক আজকের তিথিতে হয়েছিল। আজকে থেকে অনেক বছর আগে 1889 সনে এই দিনটিতে মহারাষ্ট্রের প্রত্যেকটা অঞ্চল উৎসব চলছে। কেমন উৎসব চলছে? রাজা বিক্রমাদিত্য শব্দের হারিয়ে ওদেরকে যুদ্ধে পরাজিত হারিয়ে দিয়েছিলেন এবং আজকের দিনে সমস্ত মহারাষ্ট্র, ভারতবর্ষের দক্ষিণ পূর্ব অনেক স্থানে উৎসব পালন হচ্ছে। মহারাষ্ট্র তার পিছিয়ে নেই। আজকের মতো টিনেজার ছিল না, তবুও আলোর জঙ্গলের অভাব ছিল না। প্রদীপ, নানা রঙের প্রদীপ জ্বালিয়ে উৎসব চলছে। প্রত্যেকের বাড়িতে নানানভাবে ফুল ফল সংগ্রহ করে উৎসব বানানো হচ্ছে, সাজানো হচ্ছে। রাস্তায়, মাঠে, স্থানে স্থানে আলপনা প্রতিযোগিতা হচ্ছে। সেই শুভ লগ্নে 1889 সনের 1 এপ্রিল আদ্য সরসঞ্চালক প্রাতঃস্মরণীয় ডাক্তার কেশব বলিরাম হেডগড়ে জন্ম হয়।
ডাক্তার কেশব বলরাম হেডগেওয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। উনার ছোটবেলার দু একটা কথা বলে বাচ্চাদের সঙ্গে তুলে ধরছি। ডাক্তার জি ছোট বাল্যকালের নাম ছিল কেশব। তোমাদের মতো বয়সে ডাক্তার কিন্তু তেজস্বী ছিলেন। উনি মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন, মিষ্টি খেতে ওনার খুবই আগ্রহ। পূজা বাড়ি আমন্ত্রণে গেলেই ওনার আগ্রহ থাকতো কখন মিষ্টিটা হবে আর উনি মিষ্টিটা খাবেন। ওনার এই মিষ্টির প্রতি যে আগ্রহ ওনার বন্ধুরাও জানতো। একদিন বন্ধুরা আমাকে বলল, আগামীকাল বিদ্যালয়ে মিষ্টি বিতরণ করা হবে। ডাক্তার খুব খুশি হলেন, মিষ্টি বিতরণ করা হয়, উনিও মিষ্টি পাবেন, খাবেন। বন্ধুরা আমাকে বললো, ঠিক আছে কালকে সময় মতো স্কুলে যাবে, কালকে মিষ্টি খাওয়া হবে সবাই মিলে। ডাক্তার খুশি হলেন। স্কুলে যাওয়ার পরে ডাক্তার জানতে পেলেন কেন মিষ্টি খাওয়া হবে, জিজ্ঞেস করলেন। তো বলা হলো, আজ ইংল্যান্ডের দ্বিতীয় রানী ভিক্টোরিয়ার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের প্রত্যেকটি বিদ্যালয়ের বাচ্চাদের অফিস আদালতে চিকিৎসালয়ে ব্রিটিশ সরকার মিষ্টি বিতরণ করছে। আগে বলেছি ডাক্তার যে মিষ্টি খুব প্রিয় ছিল, উনি নিমন্ত্রণ যেতেন মিষ্টি খাওয়ার জন্য প্রধান বিশেষ করে। কিন্তু হঠাৎ করে ডাক্তারটি ওনার সিদ্ধান্ত পাল্টে গেলেন, আজকে উনি মিষ্টি খাবেন না। কেন খাবেন না? কারণ ভারতবর্ষ তখন ছিল ব্রিটিশের পরাধীন। ভারতবর্ষে যে ব্রিটিশ ভারতকে পরাধীন করে রেখেছে, আর সেই ব্রিটিশের রানীর জন্মদিন আর সেই মিষ্টি খাওয়া মানে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের জন্য অপমানজনক ঘটনা। উনি সেই মিষ্টিতে ছুড়ে ফেলেছেন। মিষ্টি দিতে চাননি, কিন্তু যিনি বিতরণ করছেন উনি জোর করে দিয়ে দেন, উনি ওনার সম্মুখে মিষ্টিটা ছুড়ে ফেলেছেন। ওনার সঙ্গে ওনার আরো 4-5 বন্ধু মিষ্টি ছুড়ে ফেলেছিল। স্কুলের প্রধান শিক্ষক ডাক্তারজিকে ডাকলেন, কেন তুমি মিষ্টি ফেলে দিলে? ডাক্তার এসে কারণ বললেন। কিছুক্ষণ পরাধীন ভারত, স্কুলের প্রধান যিনি ছিলেন, ইচ্ছা যদিও ছিল না শাস্তি দেওয়ার, তবুও তিনি বাধ্য হলেন ব্রিটিশ সরকারের চক্রকে নিজেকে রক্ষা করার জন্য ডাক্তারজিকে শাস্তি দিলেন। কত দেশপ্রেম, কত সাহস! এখন শুধু দেশপ্রেম নয়, কত সাহস! স্কুলের প্রত্যেকের সামনে মিষ্টি ছুড়ে ফেলে। ওনার মিষ্টি এতটুকু টাকা সত্ত্বেও ছোটবেলা থেকেই ডাক্তারজির সাহসের প্রমাণ পাওয়া যায়, দেশপ্রেমের প্রমাণ পাওয়া যায়। এর কিছুদিন পর ওই বিদ্যালয়ে, আগে প্রত্যেক বিদ্যালয়ে মাসে একবার বা 2 মাসে 3 মাসে একবার বিদ্যালয়ে পরিদর্শন করার জন্য কোন একজন আধিকারিক আসতেন। আগে এসআই বলা হতো, ওনারা আসতেন বিদ্যালয়ে কিরকম পড়াশোনা চলছে দেখার জন্য। আর এই আধিকারিক এসআই ছিলেন ইংরেজ। তারপরে চিন্তা করলেন, আজ আমি তার প্রতিশোধ নেব। উনি কি করলেন, প্রত্যেক শ্রেণীতে ওনার বন্ধুদের বললেন, ইন্সপেক্টর যখনই রুমে ঢুকবে আমরা সবাই একসঙ্গে বলবো বন্দে মাতরম। ডাক্তারজি সবাই মানত, কারণ ওনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল, সকলের সঙ্গে মেলার ক্ষমতা ছিল, সকলের সঙ্গে ওনার যেন আত্মীয়ভাব থাকতো। পুরো বিদ্যালয়ের মধ্যেই উনি সকলের সঙ্গে আত্মীয়ভাব। তাই যেমন কথা তেমন কাজ। স্কুল ইন্সপেক্টরকে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করা মাত্রই নমস্কার না বলে, গুড মর্নিং না বলে, শিক্ষকরা শিখিয়ে দিয়েছিলেন স্যার আসলে গুড মর্নিং করবে, নমস্কার করবে, সবাই একই সঙ্গে কি বলে উঠলো, বন্দে মাতরম। ইন্সপেক্টর তো আগে ভুলছেন। 15 ক্লাসে গেলেন, একই আওয়াজ, কোথায় নমস্কার, কোথায় গুড মর্নিং, কিছু বলা হয়নি, বন্দে মাতরম। প্রত্যেকটা শ্রেণীতে একই আওয়াজ, বন্দে মাতরম। ওই দিন একটি শ্রেণী বন্দে মাতরম, বন্দে মাতরম আওয়াজ শুনে অন্য শ্রেণীতে পুরো স্কুলে বন্দে মাতরম মাত্রা হয়ে উঠলো। ইন্সপেক্টর খুবই আঘাতিত হলেন। প্রধান শিক্ষককে
নির্দেশ দিলেন আপনাকে 2 দিন সময় দেওয়া হলো। 2 দিনের ভেতর যদি আপনি এই ঘটনার মূল নায়ককে বের করতে না পারেন, আপনাকে সাসপেন্ড করা হবে। অর্থাৎ আপনার চাকরি থেকে কয়েকদিনের জন্য ছাঁটাই করা হবে। এবং আরো বললেন, যদি ওই বাচ্চাকে স্কুটি বিতাড়িত না করেন, বের করে না দেন, তাহলে আপনাকে বিশ্বাস করবো আপনার চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। প্রধান শিক্ষক সমস্ত শিক্ষকদের নিয়ে ওই দিনই বিকালবেলা বৈঠক করলেন, সিদ্ধান্ত খোঁজ নেওয়ার জন্য কে এই ঘটনার মূল হোতা। পুস্তকে পাওয়া গেল ডাক্তারজি এই ঘটনার নায়ক। ওনার বন্ধুরা বলেনি, কিন্তু অন্য বিদ্যার্থীরা বলেছে যে আমাকে তো শান্তা বলেছে, শান্তা যে রামদা বলেছে। ওরা বলতে বলতে খুঁজ পাওয়া গেল যে ডাক্তারজিরই কাজ এটা হবে। ডাক্তারজি বলা হলো এই ঘটনার মূল হোতাকে তুমি কি সবাই শিখেছ? ডাক্তারজি মিথ্যা করে বলেন না, বলে হ্যাঁ আমি বলেছি। বন্দে মাতরম তো গালি নয়, বন্দে মাতরমকে অপমান করা নয়, আমি কি অন্যায় করেছি? কিন্তু ব্রিটিশ শাসনাধীন ভারত, পরাধীন ভারত, ওনাকে বলা হলো তুমি প্রকাশ্য মাপ চেতে হবে, তখন তোমাকে এই বিদ্যালয়ে রাখা না হয়, এই বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হবে। ডাক্তারজি বলেন না, বন্দে মাতরম এই মন্ত্র উচ্চারণ করার জন্য, মাতাকে বন্দনা করার জন্য, মাকে প্রণাম করার জন্য আমাকে যদি মাপ চেতে হয়, আমি মাপ চাবো না। আমাকে যদি বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাই মাথা বেঁধে নেব। ডাক্তারজিকে বিদ্যালয়ে তাড়িয়ে দেওয়া হলো, উনি অন্য বিদ্যালয়ে ভর্তি হলেন। এখানে শুধু শেষ নয়, কিছুদিন পর একবার আবার ব্রিটিশের আরেক রাজা রাজ্যাভিষেক, সম্পূর্ণ ভারত ব্যাপী পটকা চলছে, বম ফাটানো চলছে, প্রদীপ জ্বালাচ্ছরা ভারতে প্রবেশ করার জন্য। ডাক্তার ওনার বন্ধুদের নিয়ে স্থানে স্থানে বম ফাটানো, পটাকা জ্বালানো বন্ধ করে দেবেন, এত ওনাকে শাস্তি পেতে হয়েছে। এই মহান ঋষির দূরদর্শিতার জন্য আজকের ভারতবর্ষ সম্পূর্ণ পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ডাক্তারজি যে বয়সে ডাক্তারি পাস করেছেন, যে সময়ে, সেই সময়ে সমগ্র ভারতবর্ষের মধ্যে হাতে গোনা কয়েকজন ডাক্তার ছিল। বর্তমান যুগেও একজন ডাক্তারের কত সম্মান, কত অর্থ উপার্জনের সুযোগ, কিন্তু ডাক্তারজি তো ডাক্তারি পাস করেও ডাক্তারি করেন, কোন রোগীকে চিকিৎসা করেন। উনি সম্পূর্ণ হিন্দু সমাজকে চিকিৎসা করার জন্য, সম্পূর্ণ হিন্দু সমাজের মধ্যে গোলামি, দাসত্ব, কাপুরুষতা রোগ সারানোর জন্য প্রচারক জীবন শুরু করলেন। অর্থাৎ নিজের গৃহ সংসার ত্যাগ করে স্থানে স্থানে হিন্দু যুবাদের জাগ্রত করে, একত্রিত করে, সংগঠিত করে হিন্দু সমাজের কাজ শুরু করলেন। আজ এই পবিত্র মহান ঋষির জন্মদিন, ওনার জন্মদিনে প্রণাম জানাই। আর একটা ছোট্ট কথা বলে আমি এই বিষয় শেষ করবো, তারপর ভূমি সমস্যা একটু বলবো। আমাদের হয়তো বিদ্যার্থীরা বুঝবে না, কিন্তু একটা কথা বলি, বর্তমান পৃথিবীর যে ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থবর্ষ যেটা, সেটা শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ, 31 মার্চ পর্যন্ত। এবার কি প্রশ্ন যায় না যে ব্রিটিশ ইংরেজের ক্যালেন্ডার অনুসারে প্রথম বর্ষ শুরু হয় জানুয়ারি 1 তারিখ থেকে, বর্ষটা শেষ হয় ডিসেম্বর 31 তারিখ। তবে কেন বছরের মধ্য থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার? একবার প্রশ্ন যায় না? এটার কারণ হলো 5000 বছর থেকে ভারতবর্ষের মতো হিন্দু পরম্পরায় যে যুগাব্দ ক্যালেন্ডার মানা হচ্ছে, বছরের প্রথম দিনটা মানা হচ্ছে চৈত্র শুক্লা প্রতিপদ তিথি। সেই অনুসারে ব্রিটিশরা কি করেছে, এই এপ্রিল মাসটা আশপাশ করে 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি ফাইন্যান্সিয়াল ইয়ার গণনা শুরু করেছে। এটা আমাদের নতুন করা, এটা আমাদের বিষয়, আমাদের সমাজকে তার মেরে করা উচিত।
ভারতবর্ষের শিক্ষা পদ্ধতি আজ থেকে কয়েক বছর আগে ছিল ক্লাস কখন শুরু হতো? 1 জানুয়ারি থেকে শেষ হতো ডিসেম্বরে। এখন কিন্তু আমরা আবার সেই সব গৌরব উদ্ধার করতে পেরেছি, আবার উদ্ধার করতে পেরেছি। আমরা কি করছি এখন? 5 এপ্রিল থেকে নতুন বর্ষ, শিক্ষা নতুন বর্ষ শুরু হচ্ছে। এটাও কিন্তু সেই যুগান্ত বিক্রমাদিত্য ক্যালেন্ডার, সেটা একটা আশীর্বাদ। সবাই খুব কম। আজকে আমরা এখানে 2টি উৎসব পালন করতে যাচ্ছি। একটা হলো বৎস প্রতিপদ, আর হলো ভূমি সর্বসন। 2021 সাল থেকে সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অখিল ভারতীয় বৈঠকে চিন্তা করেছে ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হলে প্রথমত ভারতবর্ষের মাটিকে সমৃদ্ধ করতে হবে। তাই অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, পতঞ্জলি, গায়ত্রী পরিবার যোগাযোগ করে প্রায় 33টি পরিবার দায়িত্ব নিয়েছে ভারতবর্ষের মাটিকে সমৃদ্ধ করার জন্য। আজ থেকে কয়েক মাস আগে আসাম সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা অনুষ্ঠান হয়েছিল, মেরি দেশ মেরি মিট্টি, বাংলাদেশ আমার দেশ আমার মাটি। আমরাও সেই অনুষ্ঠান করেছি, মাটি হাতে নিয়ে ফটো উঠেছি।